আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দুরূদ ও সালামের মাধ্যমে আমরা শুরু করছি রমাদানের এই পড়ন্ত বেলায় আপনার প্রিয় আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। দর্শক, আপনারা জানেন আমাদের স্টুডিওতে একজন দেশবরেণ্য ইসলামিক স্কলার উপস্থিত থাকেন। আপনার মনের লুকানো যত প্রশ্ন জানার আছে, আমরা সেই আলোকে এই অনুষ্ঠানটি ইফতারের এই বরকতময় সময় সাজিয়ে থাকি। আজকে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের স্টুডিওতে আজকে একজন বিশিষ্ট ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। নরসিংদীর ইসাক আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুখতারাম মাওলানা আমজাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রমাদান ও কোরআন নিয়ে আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাচ্ছি। রমাদান কোরআনের সাথে সম্পর্ক করার মাস আমরা জানি, কিন্তু এর উপায়টা আসলে কিভাবে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে মুক্তিদানের জন্য গাইড হিসাবে, পথ প্রদর্শক হিসাবে মহাগ্রন্থ আল কোরআনকে তার নবীর উপর নাজিল করেছেন এবং তার নবী তার দীর্ঘ জীবদ্দশায় এটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে, কেমন করে এই কোরআনকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, মানতে হবে, বুঝতে হবে। তো এর মাধ্যমেই মূলত আমরা দেখি যে প্রথমেই যদি যাই যে কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় রমজান মাসের সাথেই করে দিলেন এইভাবে যে তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে দিলেন যে কেন নাজিল করা হয়েছে। নাজিল করা হয়েছে মানবজাতির হেদায়েতের জন্য। আর সত্য থেকে মিথ্যা, আলো থেকে অন্ধকার, সত্য মিথ্যার সুস্পষ্ট পার্থক্য নিরূপণের জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সামনে এই কোরআনকে অবতরণ করলেন, কোরআনকে দিলেন, উপহার হিসাবে দিলেন। এমনিতেই রমজান অন্য অন্য মাসের মতোই একটি মাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন সৃষ্টির শুরু থেকেই অন্য অন্য মাসের মতোই 12টি মাস ছিল। এই 12টি মাসের মধ্যে রমজানও একটি মাস ছিল। কিন্তু এতদিন, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার আগে, রাসূলের কাছে কোরআন আসার আগে এই রমজান কেবলমাত্র একটি মাস ছিল। এর আলাদা কোনো গুরুত্ব, মর্যাদা বা তেমন কিছুই ছিল না। কিন্তু যখন কোরআন এই মাসে নাজিল হয়ে গেল, এই মাসে যখন কোরআন পৃথিবীতে মানবজাতি হেদায়েতের জন্য আসলো, তখন এই মাসটা হয়ে গেল সাইয়্যিদুশ শুহারা। কোরআন বোঝার সহজ টিপসটা আসলে কি হতে পারে? আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করেন যে কোরআন পড়ি, কিন্তু আমরা তো অনুবাদ পড়ে মনে হয় না আমরা বুঝতে পারছি আল্লাহর কথাগুলো। এটার উপায় কি হতে পারে? কোরআনকে বুঝতে হলে কোরআনের কাছে নিজেকে সমর্পণ করতে হবে, সাবমিট করতে হবে সম্পূর্ণভাবে। না হলে কোরআন বোঝা যাবে না। কোরআন পড়তে গিয়ে যদি অন্য কোনো মত পথ নিজের মধ্যে থাকে, ব্রেইনে থাকে, চিন্তায় থাকে, তাহলে ওগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। ঝেড়ে ফেলে দিয়ে সম্পূর্ণভাবে, খালেসভাবে কোরআনের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে, নিবেদিত করে দিতে হবে। তাহলে কোরআনটা বোঝা যাবে। কোরআনের যে ভার্সনগুলো আছে, কোরআনের যে কথাগুলো আছে, কোরআনের যে আয়াতগুলো আছে, এর মর্ম উদ্ধার করা সহজ হবে। এজন্য আমি মনে করি কোরআন বোঝার জন্য প্রথমত নিজেকে কোরআন বোঝার উপযোগী করে গড়ে তুলতে হবে, তাহলেই কোরআনটা বোঝা সহজ হবে। শেখ, আমাদের অনেকেরই একটি কমন আরেকটি প্রশ্ন রমাদানে যে, শেখ আমার কোরআন মুখস্থ নেই, এই ক্ষেত্রে আমি সালাতে কোরআন কি দেখে পড়তে পারবো কি না, অথবা এই ক্ষেত্রে সালাত দীর্ঘ করার কোনো উপায় আছে কি না? কোরআন মুখস্থ পড়তে হবেই, এটাই বিধান, এটাই নিয়ম। তারপরও আমাদের স্কলারদের মধ্যে অনেকে এই কথা বলেছেন, বিশেষ করে আল মুগনিতে ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা দেখে দেখে কোরআন পড়লে এর বিধানটা কী। তখন তিনি বলছেন যে নফল ইবাদতে বা নফল নামাজে সেটা হতে পারে, কিন্তু ফরজ ইবাদতের ক্ষেত্রে তিনি নিশ্চুপ ছিলেন। স্কলারদের অনেকেই বলে থাকেন যে নফল ইবাদতে, নফল নামাজে কোরআন দেখে দেখে পড়া গেলেও, জায়েজ হলেও, ফরজ ইবাদতে এটা করা যাবে না।
তো যে ভাইটি প্রশ্ন করলেন যে আমরা এখন কি করব, আপনার যতটুকুন আছে ততটুকু দিয়েই আপনি আপনার ইবাদতটা চালিয়ে যান, আর ছোট্ট ছোট্ট আয়াতগুলো এক এক করে মুখস্থ করতে থাকেন, তাহলে আপনিও সমৃদ্ধ হবেন মুখস্থের দিক দিয়ে ইনশাআল্লাহ। শেখ, আমাদের বিরতির সময় হলো, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। দর্শক, আপনাদেরকেও বলছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন রমাদানের এই পবিত্র সময়টুকু তাসবিহ ও তাহলিলের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহপৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা শুনছিলাম কোরআন ও রমাদান নিয়ে আজকে চমৎকার একটি প্রশ্ন উত্তর। চলে যাচ্ছি শায়েখের নিকট। জীবনের শেষ পর্যায়ে এসে যাদের উপলব্ধি হয় যে কোরআন শিখা হয়নি, কোরআন পড়তে পারছে না, তার আসলে করণীয় কি? এজন্য তিনি এর সওয়াব পেতে হলে যারা কোরআন পড়ে ওই কোরআনটা শুনলেও তিনি সওয়াব পাবেন। এরপরে অন্তত মর্মটাও যদি বুঝতে পারেন, যেগুলো অনুবাদ আছে, বাংলার অনুবাদ আছে, বাংলা তাফসির আছে, এর মাধ্যমেও কোরআনের একটি মর্ম উপলব্ধি করতে পারবেন, মেসেজটা জানতে পারবেন, এটাও তার জন্য কিছুটা কল্যাণকর হবে এই বয়সে এসে। আসলে এই আফসোসটি মনে হয় আমাদের সমাজে অনেকেরই, যে একটি সময়ে সে কোরআন হেলায় ফেলায় কাটিয়েছে, কোরআন শিখা হয়নি, শেষ বয়সে এসে আফসোস। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আফসোসের কারণে যদি তওবা থাকে এবং শিখার চেষ্টা থাকে, হয়তো ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের দর্শকদেরকে সেই তৌফিক দান করুন। শায়েখ, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ একটি প্রশ্ন আমাদের পক্ষ থেকে রাখতে চাই দর্শকদের জন্য। কোরআন কাদের জন্য রহমত, কাদের জন্য অভিশাপ হতে পারে? কোরআন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, এইভাবে কোরআনে এই বিষয়টা আসছে যে মুত্তাকিদের জন্য এটা হেদায়েত, মানুষের জন্য এটা পথ প্রদর্শক। তাহলে বোঝাই যাচ্ছে যে যারা তাকওয়ার পথে চলবে, তাকওয়াকে ধারণ করবে, তাকওয়ার গুণ অর্জন করবে, এই কোরআন তাদেরকে কল্যাণ দেবে, এই কোরআন তাদেরকে উপকার দেবে, ফায়দা দেবে, এবং এর দ্বারাই তারা বেনিফিশিয়ারি হবে। আর যারা এই পথে চলবে না, কোরআন পড়ার পরও তাকওয়ার পথ ধরবে না, তাকওয়ার পথে চলবে না, মানুষের কল্যাণে ভূমিকা রাখবে না, মানবতার জন্য ভূমিকা রাখবে না, আল্লাহর গুণাবলিতে গুণান্বিত হবে না, এটা তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। কোরআন থাকলেও, যেমনটি আমরা জাহিলিয়াতের যুগে দেখি যে কোরআন রাসূলের সামনে নাজিল হয়েছে, আবু জাহেল ওতবা সাহেবাদের সামনেই নাজিল হয়েছিল, কিন্তু এ থেকে তারা কোনো ফায়দা নিতে পারে না। এর বিপরীতে হাফসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক নিম্ন সাহাবায়ে আজমাইন যারা ছিলেন, যারা সমাজে তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু কোরআনকে গ্রহণ করার কারণে তারা পৃথিবীর পরশ পাথরে পরিণত হয়ে গেল, তারা সাহাবী হয়ে গেলেন, যাদের ব্যাপারে আল্লাহ বললেন ইখতারাহুম, রাসূল বললেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিহি ওয়া লিইকামাতি দীনি। তাহলে আমরা বুঝতে পারছি যে কোরআনটা মূলত যারা ফলো করে, অনুসরণ করে, তাদের জন্য এটা মর্যাদা। এবং আল্লাহ রাসূলও বলেছেন মান তামাসসাকা বিকিতাবিল্লাহ ফালা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরা। যে কোরআনকে ধারণ করবে দুনিয়াতে, সে দুনিয়াতে যেমন হতভাগ্যদের অন্তর্ভুক্ত হবে না, আখিরাতেও সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোরআনটা মূলত যারা ফলো করবে, অনুসরণ করবে, উম্মার জন্য সেটা একটা বিশাল নেয়ামত হিসাবেই তার সামনে উপস্থিত হবে এবং তাকে কল্যাণ দিতে থাকবে। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের যে রহমত, কোরআন যাদের জন্য রহমত, যাদের ভাগ্য পরিবর্তন করে দেয় কোরআন, তাদের অন্তর্ভুক্ত করেন। শায়েখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সামনের কোনো পর্ব আপনাকে অতিথি হিসেবে পাবো বলে আশা রাখছি। ইনশাআল্লাহ আপনাদেরকেও মোবারকবাদ জানাই এই আয়োজনে সম্পৃক্ত করার জন্য। দর্শক, আপনাদের থেকেও বিদায়ের সময় হয়ে গেল। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাইভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ZSRM। আমরা আজকে সম্মানিত স্কলারের মাধ্যমে পর্বটি বিশেষভাবে রেখেছিলাম গতানুগতিক মাসলা মাসাইলের প্রশ্ন না রেখে, কারণ কোরআন নিয়েই রমাদান, কোরআনের জন্যই এই রমাদান। আমরা যেন কোরআন থেকে উপকৃত হতে পারি, কোরআন যেন আমাদের জন্য রহমত স্বরূপই হয়, আমরা যেন রহমত হিসেবেই পেয়ে থাকি, আমরা যেন কোরআনের অভিশাপ না পাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী দিন নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, রমাদানের বারাকার মধ্যে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।